হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপুরা, আমি আমার লাউ গাছের জন্য একটি স্পেশাল খাবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাল আর ডাল ধোয়া পানি। তো এটা আমি রেখে দিয়েছিলাম আমার গাছের শিকড়ে দেওয়ার জন্য। আপুরা, এই পানিটা দিলে হয় কি, গাছের কালারটা খুব সবুজ থাকে, দেন দ্রুত বড় হয়। তো আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে প্রায় একদিন পর পরই পাতা কাটি, লাউ গাছের ডগা কেটে আমি আমার প্রতিবেশীদের দিয়েছি, কয়েকজনকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তো একদিন পর পরই এনে খাই। তো শুকরিয়া আল্লাহ তালার কাছে, শুধু বালুর মধ্যে আল্লাহ তালা আমাকে দিয়েছে, জাজাকাল্লাহ। দেখেন আপনারা, আমার ওই লাউটাও হবে, আশা করি দোয়া করবেন সবাই আমার লাউ গাছের জন্য। এখানে মাঝে মধ্যে আমি পালং শাক অনেক ছিটায় রাখছিলাম, দানাগুলি খুব একটা হয় নাই, বাট তারপরও যা হয়েছে আমাদের হয়ে যায়। আমাদের যে এখন আর এটা আলু শাক গাছ, এটা মিষ্টি কুমড়া গাছ অনেক হয়েছে, আমি কেটে দিয়েছিলাম কয়েকটা গাছ, তারপরও আলহামদুলিল্লাহ ওইখান থেকে আরও শাখা প্রশাখা বের হয়েছে। আপুরা এখানে দেখতে পাচ্ছেন, পলিতে করে আমি আমার তরকারি কাটার যে অংশগুলি ছিল ওগুলো আমি পলিতে করে রেখে দিই। ওই পলি ভরে রাখি আমার তরকারি কাটাগুলি, ওইগুলি আমার গাছের চারপাশে একটু বালুটা সরি। আলহামদুলিল্লাহ আপুরা, আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছে বেগুন হয়েছে। খুব ভাল লাগে যখন কোনো একটা সবজি অথবা ফল নিজে হাতে যেই গাছটা লাগাবেন সেটা হয়, তখন দেখবেন আপুরা মনটা কতটা ভরে যায়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করে আমরা ফুরোতে পারবো না, কারণ সব কিছু আল্লাহর রহমত। দেখেন, আমাদের দ্বারা কখনোই সম্ভব ছিল না যে একটা টমেটো সৃষ্টি করা, কি টমেটো একটা গাছের পাতা সৃষ্টি করা। তো এগুলো সব কিছু আল্লাহর সৃষ্টি। তো আমরা একটু পরিচর্যা করতেছি, তো দেওয়ার মালিক আল্লাহ। নতুবা শুধু আপুরা দেখেন, শুধু বালুর মধ্যে আমার আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়েছে। আর ভালো লাগে আপুরা, এই যখন আমি গাছের কাছে আসি, আমার যখন মনে পড়ে তখনই আমি দৌড় মেরে খুব দ্রুত যেভাবেই থাকে আমি দৌড় মেরে গাছের কাছে চলে যাই। আমি আমার শপ থেকে এসে যদি মনে করি না লাঞ্চের টাইমে যে আমি এখন আমার গাছ দেখব, আমার বাসা থেকে 1 মিনিট লাগে, তো আমার হাজব্যান্ড বলে খাওয়া দাওয়া করে যাও, লাঞ্চ করে যাও, না আমি গাছ দেখে আসি। আমার কাছে কেন যেন মনে হয় যে ওদের সাথে আমি কথা বলি, ওদের পাশে গিয়ে বসে থাকি, একটু ধরি, খুব ভাল লাগে। আমি বোঝাতে পারবো না এটা আপনাদেরকে। এই অনুভূতি যারা গাছপ্রেমী আছেন তারাই আসলে বুঝতে পারবেন। আমি অনেক মরিচ খেয়েছি, তারপর তারপর আলহামদুলিল্লাহ দেখেন আপুরা কি সুন্দর মরিচ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপুরা, আমি মনে করি যাদের একটুখানি জায়গাও আছে তারাও চেষ্টা করবেন একটা গাছ লাগাতে। দেখেন, সিম হবে ইনশাল্লাহ, সিম গাছে সিম ফুল আসছে। বরবটি ফুল আসে নাই এখনও, তবে আসবে ইনশাল্লাহ।